পুরী এসে জগন্নাথ মন্দির আর সমুদ্র ছাড়া যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, দুজনের একসাথে এই সাইক্লিং করাটা ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন এপিসোডে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম লাঞ্চের দিকে। লাঞ্চ করতে বেশ বেলাই হয়ে গেছিলো। চলে এলাম সুদীপার রান্নাঘরে। আগেও এসেছিলাম, টেস্ট মোটামুটি ভালো লেগেছিলো, তো ওই জন্য আবার আমরা চলে এলাম এখানে। তো আমাদের ভেজ থালি নেওয়া হয়েছিল। বিকজ আমি ভেজিটেরিয়ান, আমি ভেজ থালি নিয়েছিলাম, আর নীলাদ্রি পাপাও ভেজ থালিটাই নিল। ভেজ থালি এখানে 135। বেশ খুব একটা বসতেও হয়নি, আমাদের থালিটা দিয়ে দিয়েছিল। দেখো কত কিছু দিয়েছে। যদিও আমার শরীরটা প্রচণ্ড রকমভাবে খারাপ থাকার জন্য কিছুই আমি খেতে পারিনি। পুরো ব্যাপারটা দেখতেই ভীষণ রকমভাবে ভালো লাগছিল, এত মারাত্মক লাগছিল। সঙ্গে দিয়েছিল কিন্তু একটু মিষ্টি দই। ধরে দেখি কি কি দিয়েছে। এখানে দিয়েছে ভাত, এখানে দিয়েছে মুগের ডাল, এটা একটা শুক্তো, এটা একটা তরকারি মতো করেছে, এখানে চাটনি, আর এটা হচ্ছে দই। ভিন দেশে এসে মিষ্টি ভাঁড়ের দই খেতে কিন্তু ব্যাপক লাগলো আমার। ও একটু আলু ভাজাও দিয়েছিল, যেটা আমাদের দুজনের মিলিয়ে। সব মিলিয়ে দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। টেস্ট তো নীলাদ্রি বাবার কাছে শুনলাম সবই মোটামুটি হয়েছে ভালোই, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার স্বাদকোরকটাই নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে প্যারাসিটামল খেতে হচ্ছে, যার জন্য টেস্টটা আমার একদমই কিছুই ভালো লাগলো না। তো আমি একটু চাটনি আর একটু দই দিয়েই ভাত খেয়েছি, যেটা কিনা কোনো দিনই করি না, সেটা এখানে এসে করতে হলো, কারণ আমার মুখে কিছুই ভালো লাগছিল না। কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেই চলে গেলাম একটু সি বিচে দুজন মিলে। বেশ ভালো লাগছিল। ওই যে ইয়েলো কালারের জামা পরা ওরা কিন্তু যারা একটুখানি ভেতরের দিকে সমুদ্রের দিকে চলে যাচ্ছিল, তাদেরকে ওরা বারবার হুইসেল করে চলে আসতে বলছিল। পুরীতে এসে একটু ডাব না খেলে আবার বেমানান লাগে। বেশ সুন্দর ছিল ডাবটা, অল্প শ্বাস ছিল কিন্তু খুব ভালো ছিল। চলে গেলাম টান সাইকেলে করে একদম পুরী মন্দিরে। শ্রীমন্দির দেখে তবে প্রাণটা জোড়ালো। পুরীতে তো আসা এই মন্দিরের টানেই, শ্রী জগন্নাথ দেবের টানেই। কিন্তু দুঃখের বিষয় এখন জগন্নাথ দেব দর্শন দেবেন না। আর এই দেখো কত পরিমাণে মানুষের ভিড়। এখন মূল কথা হচ্ছে ধ্বজা তোলার টাইম, আর তারপরে রথ নির্মাণের সমস্ত কাজ চলছে, ওই জন্য এত পরিমাণে ভিড়। ওইদিকে দেখো, এদিকে একটা সিংহদ্বারের কাছে দেখো 3টে রথ সাজানো হচ্ছে, একসাথেই রাখা হয়েছে। চলো প্রথমে রথগুলোকে পেছন দিক থেকে আমরা দেখি। পেছনে প্রচুর একটা বড় রকমের ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে করে মানুষ রথের কাছ পর্যন্ত না পৌঁছাতে পারে। বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে ব্যারিকেডটাই, দেখো এইভাবে ব্যারিকেড করা হয়েছে। আর ব্যারিকেডের ওপর থেকেও অনেকে উঠে দর্শন করছে, তাদেরকে আবার পুলিশে নামিয়ে দিচ্ছে। এতদিন পর্যন্ত সত্যি কথা বলতে ফোনে বা টিভিতেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই রথের রূপ, এই প্রথম এত কাছ থেকে আমি দেখলাম। এবার চলে গেছি একদম রথের সামনের দিকটা। তোমরা তো সবাই জানো শ্রী জগন্নাথ দেবের রথে থাকে 16টা চাকা, বলরামজি রথে থাকে 14টা চাকা, আর সুভদ্রা মায়ের রথে থাকে 12টা চাকা। চাকাগুলো এতটাই সুন্দর লাগে দেখতে যে কি বলবো। এই হচ্ছে রথের একদম ফ্রন্টটা। রথগুলোকে এইভাবে গাছের গুঁড়ি দিয়ে আটকে রাখা হয়েছে। রথের ভেতরে সাজসজ্জার কাজ এখনও পুরোদমে কমপ্লিট হয়নি, খুব সুন্দরভাবে নির্মাণ কাজ এখনও পর্যন্ত চলছে। এবার দেখো রথের চাকাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই চাকাগুলো। আর পুরো রথ জুড়েই এত সুন্দর পেন্টিংয়ের কাজ রয়েছে, আর রয়েছে ছোট ছোট মূর্তি। এই যে রথের মধ্যেকার যে দড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ওরা নিজে হাতে পাকিয়ে তৈরি করছে, যেটা আমরা দেখলাম। এই দড়ি ধরেই আমরা সকলে রথটা টেনে নিয়ে যাব। আজ বিকেল 5টা নাগাদই হয়তো রথ টানটা শুরু হবে। মোট কথা এই প্রায় কেউ বলছে 50 বছর পর, আবার কেউ বলছে 200 বছর পর এই অমৃত যোগ এসছে, যেখানে কিনা একবার বিকেলবেলা রথ টেনে কিছুটা রাস্তা নিয়ে যাওয়া হবে, আর বাকিটা করা হবে আগামীকাল। 4:30 পৌনে 5টা মতো বাজছে। ওদিকে দেখো ধ্বজা তোলার কাজ শুরু হয়ে গেছে। তারে কাতারে মানুষ জয় জগন্নাথ বলে উচ্চস্বরে ভগবানকে ডাকছেন। পুরীতে এসে একটা গোটা দিন কেটে গেল, এখনো প্রভুর দর্শন পেলাম না। এই মনে হয় প্রথমবারই হলো। এইবার একটু শ্রীমন্দিরের আশপাশটা সবটাই দর্শন করে একটু বিকেলটা এখানে কাটিয়ে, সন্ধ্যাটা এখানে কাটিয়ে, আলোর রোশনাইটা দেখে আমরা ফিরব। এখানে দেখো মহাবীরের যে মন্দিরটা, সেই মন্দিরটা পশ্চিম দ্বারে সম্ভবত, সেখানটা ভালো করে আমরা দর্শন করলাম, প্রণাম জানালাম, আর তারপর চলে গেলাম কলির দরজার দিকে। তোমরা তো দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলের ভিড়। আর যেহেতু এখন এখানটাতে ফোন অ্যালাউ করে দিয়েছে, সবাই ভীষণ রকমভাবে ভগবানের এই ছবি, বিগ্রহের ছবি
দ্বারের দিকের ছবি সমস্ত দিকটাই মানুষ নিজের ক্যামেরাবন্দি করতে চাইছে। মানুষের এই ঢল আমি লাস্ট দেখেছিলাম কার্তিক মাসে। কার্তিক মাসেও না এরকমভাবে পুরো উড়িষ্যাবাসী আসে ভগবানের দর্শন করার জন্য, কারণ কার্তিক মাসে ভগবানের শ্রীমুখ দর্শন করা নাকি ভীষণ পুণ্যের। আর আবার দেখলাম এই রথের সময় প্রচণ্ড রকমের ভিড়। এবার একদম বাইরের দিকে চলে এসেছি আমি, আর বাইরের দিক থেকে দেখো মন্দির প্রাঙ্গণটা কি যে ভালো লাগছে কি বলবো। যে পড়লাম মন্দির থেকে একদম ডিরেক্ট 13 পার্বণ, সেখানে এসে দুজনে একদম ডিনারটা সেরে নেব, কারণ শরীরটা দুজনের কারোরই কম বেশি ভালো নয়, বিশেষ করে আমার শরীরটা ভীষণ রকমভাবে খারাপ। আমরা রাতের ডিনারটা সেরে চলে যাব একদম রুমে, আর তারপর মেডিসিন নিয়ে একদম টান ঘুম। একটুখানি ভেজ চাউমিন নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেয়েছিলাম, আর নিয়েছিলাম একটু তরকা রুটি। এই ছিল আজকের আমাদের ডিনার। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিচ্ছু নই। ফিরছি আবার রথ টানের ভিডিও নিয়ে। যারা চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা কেমন লাগলো অবশ্যই জানিও।